বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথ ডাক্তারদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। এই পেশেন্ট গত 8-10 বছর হতে গুম হয় না। এই পেশেন্টের গত 8-10 বছর হতে গুম হয় না, এটাই তো হচ্ছে রানি। গত 8-10 বছর থেকে গুম হয় না। অনেক এলোপ্যাথি ওষুধ খেয়েছেন কিন্তু গুম হয় না, লাগতে অনেক লেট হয়। এরপরে যেদিন গুম হয় না তারপর দিন পায়খানা ক্লিয়ার হয় না, গ্যাস বাড়ি যায়, এ ধরনের অনেক প্রবলেম। অ্যালার্জি, গায়ে চুলকানি আসিল, বেশি বেশি চুলকানি হইতো, শীত সিজনে বাড়তো। এমত অবস্থা লক্ষণ নেই, ওনার হোমিওপ্যাথিক লক্ষণ নিতে হয়। তো হোমিওপ্যাথিক লক্ষণ মোতাবেক হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণ মোতাবেক নির্বাচন করতে হয়, কারণ হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তো লক্ষণ নিতে গিয়ে যেটা পাই, খাওয়া দাওয়া, আহার। উনি মিষ্টি প্রিয়, কাঁচা লবণ খান। কাঁচা লবণ ভাতের সাথে মাঝে মাঝে খান এবং মিষ্টি প্রিয়। পায়খানা ক্লিয়ার না, প্রস্রাব করতে হালকা জ্বালান্তনা করে, গরম কাতর। মানসিক লক্ষণ, ঘুম না হলে রাগ বাড়ে, টেনশন আছে, পিপাসা প্রচুর, স্নান প্রিয়, স্বপ্ন মাঝে মাঝে দেখেন। বগলে আসিল 2টা। কোন বগলে আসিল? হ্যাঁ, বাম বগলে আসিল 2টা। ওনার কোনো সন্দেহ নাই। রাত্রে একা একা হাঁটতে সময় মনে হয় না পিছনে কেউ হাঁটের, এরকম কোনো সন্দেহ নাই। সুচি পাই সংখ্যা ভাব করে, এই ধরনের কোনো লক্ষণ নাই। হাতে পায়ে কোনো জ্বালাপুরা নাই, মাঝে মাঝে লালাস্রাব হয়, গাম বেশি। এই লক্ষণগুলা পাই অতীত ইতিহাসে। অনেক আগে গেজের সমস্যা ছিল, রক্ত যাইতো, নাকে রক্ত যাইতো, এগুলো অ্যালোপ্যাথিক চিকিৎসা করার পরে কমে। বংশে বাবার এজমা ছিল, তো বাবার এজমা ছিল। বগলে আসিল আছে। এইগুলা সাইকোটিক সিমটম, সুতরাং পেশেন্ট সাইকোটিক পেশেন্ট। সুতরাং এই সমস্ত লক্ষণের উপরে এবং সাইকোটিক সিমটম, বাবার এজমা, বগলে আসিল, এগুলার উপরে বেস করে দেওয়া হয়েছিল তুজা 50 ml 80 ml 3 প্রথম কোর্স 50 ml 80 ml 3 তুজা। আচ্ছা, এই প্রথম দিন ওষুধ খাওয়ার পরে ঘুম হয়েছিল। হ্যাঁ, ওনার খুব ভালো ঘুম হয়, গ্যাসের খুব ভালো ঘুম হয়। আচ্ছা, তো ওনার প্রথম কোর্স ওষুধ খাওয়ার পরে ঘুম খুব ভালো হয়, এই যে লক্ষণ লিখেছি। তো সমস্যা হয়েছে ওনার গ্যাস বাড়ে, পেটে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না। এই সমস্ত লক্ষণের উপরে এবং মাঝে মাঝে লালাস্রাব হয়। সেকেন্ড কোর্স দিয়েছিলাম ম্যাক্সল 50 ml 80 ml 2 50 ml 80 ml 2 ম্যাক্সল সেবনের পরে উনি গ্যাস এবং পেট ব্যথা, পায়খানা ক্লিয়ার নাই, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। এরপরে নিয়ে আসেন অষ্টের ভিতরে ক্ষত, ডাইন পায়ে কোমরতে নিচের দিকে ব্যথা। এই লক্ষণের উপরে গত 14/11/24 ওনাকে দিয়েছিলাম ম্যাক্সল 50 ml 80 ml 3। আচ্ছা, গতদিন ওষুধ খাওয়ার পরে
এই যে ঠোঁটের ভিতরে কত আছিল এগুলা কমছে? আচ্ছা, কমার পরে এখন সমস্যা কইলা আপনার ওই যে এই ডাইন কোমরের নিচেতে ব্যথা, ব্যথা বাম সাইডেও এখন ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, আর এই ব্যথা প্রথম ডান সাইডে শুরু হয়, বাম সাইডে যায়। ব্যথা কোন টাইমে বেশি হয় না, সকালে না বিকালে? ব্যথা বিকালে বেশি হয়, ব্যথা বিকালে বেশি হয়। আর ডান সাইডে প্রথম শুরু হয়, বাম সাইডে যায়। আচ্ছা, এই হইল গিয়া পানির পিপাসা কম না বেশি? পিপাসা বেশি, পিপাসা বেশি। ব্যথা ডান সাইডে শুরু হয়, বাম সাইডে যায়, বিকালে বেশি হয়। এই বর্তমান যে লক্ষণ, যে সিমটম, এগুলাই ক্লিয়ার লাইকোপোডিয়ামকে ইন্ডিকেট করছে। সুতরাং আজকের মেডিসিন লাইকোপোডিয়াম 50 ml 2। তো আমি আশাবাদী লাইকোপোডিয়াম সেবনে উনি বর্তমান সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখা যাক কি রেজাল্ট হয়। তো বন্ধুগণ, অনেক সময় জটিল রোগ হলে, অনেকগুলা রোগ থাকলে একটা মেডিসিনে সারে না, পরপর মেডিসিন পাল্টাইতে হয়। যেখানে এখানে তুজা খাওয়ার পরে খুব ভালো ঘুম হয়েছে, কিন্তু ওনার গ্যাস্ট্রিকের প্রবলেম যায় নাই। পরবর্তীতে যখন মার্কসালের লক্ষ্য হয়েছে, তখন মার্কসাল 50 ml 2 দেওয়ার পরে গ্যাস্ট্রিকের প্রবলেম কমছে। কিন্তু অষ্টের ভিতরে কত, এটা সম্ভবত আগে কোনো এক সময় ছিল, হয়তো চাপা পড়েছিল, ওটা বাড়ে, ওটার পরে মার্কসল 3 দেওয়ার পরে এটাও কমে। আজকে যে লক্ষণ উনি নিয়েছে, ডাইন কোমরতে ব্যথা নিচ দিকে নামে এবং বর্তমানে বাম সাইডেও ব্যথা হয়, ব্যথা বিকালে বেশি হয়, এটা লাইকোপোডিয়ামের লক্ষণ। এছাড়া লাইকোপোডিয়ামের আরও লক্ষণ যেটা আগেই পেয়েছিলাম, মিষ্টি প্রিয়, তরকারি, ভাত তরকারি, কিন্তু একটু গরম গরম খাইতে ভালো পাই না, ঠান্ডা? গরম, আচ্ছা, গরম খাইতে ভালো পাইন। আর যে কোনো কাজ করতে নিজের সিদ্ধান্তে করতে ইচ্ছা হয় না, সকলে পরামর্শ করিয়া সকলে মিলি যে পরামর্শ দিন ওটা না, নিজের সিদ্ধান্তে যেটা আমি ওলা যেভাবে কইছি এভাবে করা লাগবো, ওলা নি? আচ্ছা, কাজ করতে নিজের সিদ্ধান্তে অটল থাকেন, এইটাই লাইকোপোডিয়ামের একটি কমন লক্ষণ। লাইকোপোডিয়াম রোগী নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং গরম খাইতে ভালো পায়, বিকালে বৃদ্ধি, ডান সাইডে শুরু হয়ে বাম সাইডে যায়, এইগুলা সবগুলা লাইকোপোডিয়ামকে নির্দেশ করছে। সুতরাং আজকের মেডিসিন লাইকোপোডিয়াম 50 ml 2, 16 ডোজ, 16 ডোজ, এক করে রোজ 2 বার। দেখা যাক কি রেজাল্ট হয়। আশা করি এই লাইকোপোডিয়াম সেবনে উনি বর্তমান সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকেন এবং আপনি ভিডিও করার পারমিশন দেওয়ায় আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।